Hello everyone and welcome to my channel RN Education। এর আগের দিনকে তোমাদের সাথে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে শিক্ষা কি বা এডুকেশনাল ফ্যাক্টরস কি, ফাংশনস অফ এডুকেশন কি। আজকে আমরা দেখব যে ফিলোসফি কি বা দর্শন কি, বা এটাও বলতে পারো যে দর্শনের সাথে শিক্ষার কি সম্পর্ক। তোমাদের বিভিন্ন সেমিস্টার ওয়াইজ বলো বা যারা আন্ডার গ্র্যাজুয়েট পিজি লেভেলেও আছো কিংবা বিএডে আছো, তাদের ক্ষেত্রেও কিন্তু এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের দেখবে সিলেবাসের মধ্যে, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস আছে, তার মধ্যেও কিন্তু ফিলোসফি রিলেশন বা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের একটা পার্ট হচ্ছে এই টপিকটা। সুতরাং আজকে আমরা জেনে নেই যে ফিলোসফি কি আর তার সাথে শিক্ষার কি সম্পর্ক। তাহলে আজকে তোমরা এই বোর্ডের হেডিংটা দেখে মোটামুটি বুঝতে পারছো যে আমরা কি পড়তে যাচ্ছি, যে ফিলোসফি কি বা দর্শন কি বা হোয়াট ইজ ফিলোসফি। তো চলো আজকে তাহলে শুরু করা যাক যে ফিলোসফি আমরা বলতে কি বুঝি এবং তার সাথে শিক্ষার কি সম্পর্ক। ফিলোসফি কথাটি প্রথমত এসছে একটি গ্রিক শব্দ ফিলস এবং সোফিয়া থেকে। ফিলস এবং সোফিয়া থেকে। ফিলস কথার মানে হচ্ছে বা এর অর্থ হলো লাভ বা অনুরাগ বা ভালোবাসা। সোফিয়া কথার অর্থ হলো জ্ঞান বা উইজডম। তার মানে কি, ফিলস কথা অর্থ হচ্ছে লাভ বা ভালোবাসা এবং সোফিয়া কথা অর্থ হচ্ছে জ্ঞান বা উইজডম। অর্থাৎ আমরা যা কিছু যে ইনফরমেশন বা যা কিছু তথ্য অর্জন করি সেটাকেই বলছে জ্ঞান। তার মানে কি, লাভ ফর উইজডম বা জ্ঞানের প্রতি ভালোবাসা। ফিলোসফি কথার অর্থ হলো জ্ঞানের প্রতি ভালোবাসা। তোমাদের কিন্তু ফিলোসফি থেকে প্রথমেই এই জিনিসটা আসবে যে বা দার্শনিক তত্ত্ব বা বিভিন্ন মতবাদ অনুযায়ী যে ফিলোসফি কথা অর্থ কী বা দর্শন কথা অর্থ কী। দর্শন কথা অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। অর্থাৎ যে জ্ঞানটা আমরা পাচ্ছি বিভিন্ন পরিবেশ থেকে, বিভিন্ন সামাজিক পরিবেশ থেকে, বিভিন্ন নান্দনিক পরিবেশ থেকে বা পারিবারিক পরিবেশ থেকে, যে কোনো পরিবেশ থেকে হতে পারে, তো সেই পরিবেশে যে জ্ঞান বা ইনফরমেশন আমরা পাচ্ছি, যে জ্ঞানমূলক তত্ত্বগুলো আমরা তৈরি করছি, সেটি আমাদের মনে কতটা প্রভাব পড়ছে এবং আমরা সেই জ্ঞানের প্রতি কতটা আসক্ত বা কতটা সেটা আমরা নিতে পারছি, কতটা আমরা ভালোবেসে সেটাকে নিতে পারছি। অর্থাৎ জ্ঞানকে আমাদের ভালোবাসতে হবে, সেটা যে ধরনেরই জ্ঞান হোক না কেন। জ্ঞানকে আমাদের ভালোবাসতে হবে কিসের জন্য? না, আমাদের নিজেদের সার্বিক বিকাশের জন্য, অর্থাৎ সার্বিক উন্নতি সাধনের জন্য। সুতরাং এই ফিলোসফি বা দর্শনের একটি রূপ হচ্ছে যে আমরা যে জ্ঞানকে বিভিন্ন পরিবেশ থেকে পাচ্ছি, সেই জ্ঞানের সত্যতাকে যাচাই করার উপায় হচ্ছে দর্শন। দর্শন কথাটা মানে থেকেই আমরা বুঝতে পারছি এটা কি একটা প্রত্যক্ষ জ্ঞান। দর্শন হচ্ছে আমাদের একটা প্রত্যক্ষ জ্ঞান এবং এই প্রত্যক্ষ জ্ঞান বা পার্সপেক্টিভটা কিসের জন্য? পার্সপেক্টিভ হচ্ছে যেটা আমরা আমাদের চোখের সামনে দেখছি, সেইটা সম্পর্কে আমরা আমাদের মনে কি ধারণা করছি এবং সেই ধারণাটা সত্যতাকে আমরা যাচাই করছি, অর্থাৎ বাস্তবকে খুঁজে বার করার চেষ্টা করছি। সুতরাং আমরা যে কোনো যে উৎস, সেটা প্রাথমিক উৎস হোক কিংবা সেকেন্ডারি বা গৌণ উৎস হোক, সেটা যেখান থেকে যে উৎসটাই হোক না কেন, সেই প্রত্যক্ষ জ্ঞানটা আমরা পরিবেশ থেকে হতে পারে, বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে হতে পারে, সেই জ্ঞানের সত্যতা, তার বাস্তবকে উদ্ঘাটন করা প্রক্রিয়াই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান বা দর্শন বা পার্সপেক্টিভকে বোঝাচ্ছে। এই দর্শন বা এই দার্শনিক মতবাদ বা দার্শনিক তত্ত্বটি তিনটে বিষয়ের ওপরে প্রতিষ্ঠিত। সেই তিনটে বিষয় কী কী সেটা আমরা একটু দেখে নিই আজকে। যে তিনটে বিষয় হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে দর্শন যে বিষয়টার উপরে তিনটে যে বিষয় আছে, সেই বিষয়ের ওপরে মূলত প্রভাব বিস্তার করে। কি কি? প্রথম হচ্ছে প্রবলেমস অফ রিয়ালিটি। এটার মানে কি? যেটা হচ্ছে মেটাফিজিক্স।
অর্থাৎ অধিবিদ্যা। তোমাদের বইতে অনেক সময় এটা ভাবে যে অধিবিদ্যা কাকে বলে বা অধিবিদ্যা কি। প্রবলেমস অফ রিয়েলিটি হচ্ছে, যেটা আমি একটু আগেই বললাম, যে প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে বা সরাসরি যে বিষয়বস্তুটা আমরা আমাদের প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে আমরা দেখছি, যেটা বুঝছি, যে বিষয়টা সম্পর্কে আমরা ধারণা অর্জন করছি, সেইটা সম্পর্কে সেটা কতটা বাস্তব, সেটি কতটা যথার্থ, সেই যথার্থতার উৎস সন্ধান করাই হচ্ছে কিন্তু এই প্রবলেমস অফ রিয়েলিটির একটা অঙ্গ বা মেটাফিজিক্সের একটি অঙ্গ। অর্থাৎ এটা স্থান কাল সময় অনুসারে সেটা একটি সভ্যতা যদি এসে থাকে, সেই সভ্যতাটা কিভাবে আসলো, সেটির উৎস কী, সেটির বিবর্তন কী, সেটা কীভাবে বৈপ্লবিকভাবে আজকের প্রাচীন সভ্যতা থেকে আজকের সভ্যতায় বা আধুনিক সভ্যতায় আমরা এসে পৌঁছেছি, সেইটা যে সত্যতা তাকে যাচাই করা, বা সেটার মধ্যে যদি কোনো মিথ্যাও থাকে সেটাকেও যাচাই করা। অর্থাৎ সত্য মিথ্যা যে উদ্ঘাটন, মানে অর্থাৎ হচ্ছে বাস্তবকে খুঁজে বার করা, যে বিষয়বস্তুটা আমি জানলাম সেইটা কতটা যথার্থ, কতটা ভ্যালিড, আমাদের প্রত্যক্ষ যে জ্ঞানটা আমরা অর্জন করছি সেইটা কতটা সত্য, সেই সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটাই হচ্ছে মেটাফিজিক্স বা অধিবিদ্যা। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এটা মানে হোয়াট ইজ, কি মানে বাস্তব কি, যথার্থ কি, সত্য উদ্ঘাটন কি, সত্যটা কতটা যথার্থ বা সত্যটা কতটা সত্যি, সেই ওয়ার্ডটাকে আমরা খুঁজে পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে রিয়ালিটিকে আমরা যাচাই করছি যে বাস্তব কি, এটাই কি বলছে অধিবিদ্যা। নেক্সট হচ্ছে প্রবলেমস অফ নলেজ, অর্থাৎ এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি অর্থাৎ হচ্ছে যে নলেজ, অর্থাৎ জ্ঞানকে আমরা কিভাবে পাচ্ছি, কোথা থেকে আমরা জ্ঞান পাচ্ছি, জ্ঞানের বাস্তবটা কি, সেই জ্ঞানটা কতটা সত্যি, এবং রিয়ালিটির সাথেও এটা হচ্ছে মানে তোমার অধিবিদ্যা যেটা আমি বলছি সেটার সাথেও এটা কিন্তু সম্পর্কিত, যে জ্ঞান তত্ত্ব, অর্থাৎ এর থেকে আমরা বিভিন্ন তাত্ত্বিক ধারণা আমরা উদ্ঘাটন করতে পারছি বা তাত্ত্বিক ধারণাকে আমরা স্থাপন করতে পারছি বা প্রতিষ্ঠা করতে পারছি, যে বিভিন্ন বিষয় থেকে বিভিন্ন উৎস থেকে আমরা সেই জ্ঞানকে অর্জন করছি, যে আমাদের যে প্রবলেমস অফ নলেজগুলো তার একটা কনসেপচুয়াল ধারণা বা আমরা একটা সাংগঠনিক ধারণা আমাদের মনের মধ্যে তৈরি করি, এবং সেইটাকে আমরা কতটা নিজেদের মধ্যে বা বলতে পারো যে আমরা বস্তু সম্পর্কে বা বিষয় সম্পর্কে কতটা জানছি, কতটা বুঝছি, সেই জ্ঞানের ধারণাকে প্রকাশ করা বা ধারণা গঠন করা, অর্থাৎ কনসেপচুয়ালাইজেশন অফ মাইন্ড, মানে আমাদের মনের মধ্যে যে জ্ঞান অর্জন করলাম সেই জ্ঞানের একটি ধারণা তৈরি করা। তার মানেই হচ্ছে জ্ঞান তত্ত্বকে প্রতিষ্ঠা করার কাজ হচ্ছে এপিস্টেমোলজি। এর পরের যে বিষয়টা আছে সেটি হচ্ছে প্রবলেমস অফ অ্যাক্সিওলজি। প্রবলেমস অফ অ্যাক্সিওলজি অর্থাৎ অ্যাক্সিওলজি কথাটা হচ্ছে যে তোমার যাচাইকরণ বা কতটা যুক্তিসদ্ধ, অর্থাৎ কোনো বিষয়কে যখন আমরা জানছি বুঝছি সেই বিষয়টা কতটা যথার্থ, বা তার সাথে সাথে বলতে পারো এটি কতটা যৌক্তিক, অর্থাৎ লজিক্যালি সে কতটা প্রতিষ্ঠিত, নীতিগতভাবে সে কতটা সেই বিষয়টি কতটা প্রতিষ্ঠিত, কিংবা নান্দনিক দর্শন, সামাজিক দর্শন, সামাজিক যে বিভিন্ন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কতটা প্রযোজ্য আজকের দিনে, সেই বিষয়গুলোকে অর্থাৎ বিচার বিশ্লেষণ করা, যুক্তি দিয়ে সেগুলোকে বিচার করা, নীতিবোধ তৈরি করা, মূল্যবোধ তৈরি করা, অর্থাৎ আমাদের মধ্যে যে বিভিন্ন শিক্ষার মাধ্যমে যে মূল্যবোধগুলো আসছে সেই মূল্যবোধগুলো কতটা বৈজ্ঞানিকভাবেও সেটি প্রতিষ্ঠিত, অর্থাৎ মানে বৈজ্ঞানিক বলতে এখানে বলা হচ্ছে যে সেটি কতটা বাস্তবসম্মতভাবে আমরা সেটাকে গ্রহণ করতে পারছি, বিজ্ঞানসম্মতভাবে সেটা কতটা যথার্থ, অর্থাৎ লজিক মানে আমরা যাচাইকরণের প্রক্রিয়া, বিচারকরণের প্রক্রিয়ার মাধ্যমে বিষয়কে আমরা কতটা নিজেদের মধ্যে অন্তর্নিহিত করতে পারছি। সুতরাং ফিলোসফি বা দর্শনের মূল কাঠামো হচ্ছে বা মূল বিষয় কিন্তু এই তিনটি বিষয়ের ওপরে দাঁড়িয়ে আছে। সেটা আমরা আরেকবার দেখে নিই, তাহলে কি হলো, প্রত্যক্ষ জ্ঞান বা রিয়ালিটির মাধ্যমে আমরা যেটা পাচ্ছি যেটা হচ্ছে মেটাফিজিক্স, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, এপিস্টেমোলজি এবং হচ্ছে অ্যাক্সিওলজি। এপিস্টেমোলজি হচ্ছে হাউ, মানে হোয়াট ইজ, যেটা আমরা আগে দেখলাম প্রথমেরটায়, যে রিয়ালিটি মানে হচ্ছে আমরা কি পাচ্ছি, সত্যতাটা কতটা পাচ্ছি, কতটা যথার্থ, অর্থাৎ হোয়াট ইজ। তারপর হচ্ছে হাউ, সেই
নলেজ, সেই নলেজের মাধ্যমে আমরা সেই যথার্থটাকে পথটাকে আমরা পেরোতে পারছি, কি কি পথ অবলম্বন করে আমরা সেই সত্যের উদ্ঘাটনটা করতে পারছি। আর অ্যাক্সিওলজি হচ্ছে যে আমরা কিভাবে সেই বিষয় সম্পর্কে সেটা কতটা যুক্তিসঙ্গত, কতটা বিচার সাপেক্ষ, কতটা যুক্তি নির্ভর, সেই জায়গাগুলোর সাথে আমরা মূল্যায়ন করতে পারছি বিষয়কে। সুতরাং আশা করি যে তোমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছি বা যে বিষয়ের ওপরে আমাদের শিক্ষা বিজ্ঞান দাঁড়িয়ে আছে, তার কিন্তু একটা মূল ভিত্তি হচ্ছে কিন্তু এই দর্শনশাস্ত্র। সুতরাং এর পরবর্তী ভিডিওতে আমি আস্তে আস্তে তোমাদের কাছে নিয়ে আসবো যে শিক্ষার সাথে দর্শনের কী সম্পর্ক, শিক্ষার সাথে দর্শন কিভাবে সুসম্পর্কিত বা সঙ্গবদ্ধ। আজকে আমরা যে বিষয়টুকু পড়লাম সেটি হচ্ছে শুধুমাত্র দর্শন কি, দর্শনশাস্ত্র কি, দর্শনের ভিত্তিটা কি, এবং সেটা হচ্ছে যে কোন কোন বিষয়ের ওপরে দার্শনিক চিন্তাধারাটা প্রতিষ্ঠিত। আর এখানে আরেকটা পয়েন্টও আসে যে দার্শনিক যে ভিত্তি বা দর্শন কিন্তু এখানে, বা বলতে পারো যে দার্শনিক ভিত্তি এখানে দুটো প্রক্রিয়া আছে বা দুটো বিষয়ের ওপরে প্রতিষ্ঠিত। একটা হচ্ছে এক্সটার্নাল পার্সপেক্টিভ, আরেকটা হচ্ছে ইন্টারনাল পার্সপেক্টিভ। ইন্টারনাল পার্সপেক্টিভ কি? যে বিষয়গুলো আমাদের মনের মধ্যে আমরা মানে মানসিকভাবে আমরা তৈরি করছি, অর্থাৎ আমাদের নীতিবোধ, আমাদের মূল্যবোধ, আমাদের যুক্তি, আমাদের বিচার বুদ্ধি, এইগুলো হচ্ছে আমাদের বিবেক, চিন্তাধারা, এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল পার্সপেক্টিভ বা অন্তর্দর্শনের একটি প্রক্রিয়া। আর এক্সটার্নাল পার্সপেক্টিভ বা যেটা হচ্ছে তোমার যে বাইরের পরিবেশের মাধ্যমে আমরা যে জ্ঞানগুলো অর্জন করছি, পরিবেশের থেকে আমরা কি কি জ্ঞান অর্জন করছি, পরিবেশকে আমরা কি চোখে দেখছি, কিভাবে পরিবেশের থেকে আমরা কি কি শিক্ষা পাচ্ছি, সেটা সামাজিক হতে পারে, সামাজিক প্রতিষ্ঠান হতে পারে, বা সমাজে বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠান হতে পারে, পরিবার হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, বাইরের যে কোনো পরিবেশ হতে পারে, আমাদের ফ্যামিলি, স্কুল, বিদ্যালয়, সমাজ, সমস্ত দিক থেকে যে বিষয় আমরা জ্ঞান অর্জন করছি বা সেই সম্পর্কে আমাদের ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে, তার মাধ্যমে যে আমাদের প্রত্যক্ষ দর্শন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এক্সটার্নাল পার্সপেক্টিভ বা বহির্মুখী দার্শনিক তত্ত্ব। সুতরাং আশা করি তোমাদের এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। নেক্সট ভিডিওতে আমি শিক্ষার সাথে দর্শনের কী সম্পর্ক সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। যদি তোমাদের এই সম্পর্কে কোনো কমেন্ট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সের ফিডব্যাক আমাকে জানাবে। যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে জানাবে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।